আচ্ছা, এই সিঙ্গেল লেয়ার পারসেপশনে আমাদের অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট অথবা নর গেট এগুলোর জন্য হচ্ছে প্রেডিক্টেড ভ্যালুগুলো বের করতে হবে। মানে এখান থেকে প্রেডিক্টেড ভ্যালু বের করতে হবে, সাথে হচ্ছে যে ওয়েটগুলো থাকবে, এই ওয়েটগুলো থাকবে, এই ওয়েটগুলো হচ্ছে আপডেট করতে হবে। তো মেইন আলটিমেটলি আমাদের একটা আপডেটেড ওয়েট আসবে, তারপরে দেখতেছি। তো এইখানে আমরা অর গেটের জন্য করলাম। অর গেটের জন্য যদি করি, হয় আমাদের এই টেবিলও দেওয়া থাকতে পারে অথবা বলা থাকতে পারে অর গেট। তো অর গেট বলা থাকলে এরকম দুইটা x1 আর x2 দুইটা নিউরন যদি দেওয়া থাকে, তার মানে ইনপুট হচ্ছে দুইটা। সো দুইটা ইনপুটের জন্য আমরা অর গেট বের করতে পারবো। তো এরকম হচ্ছে আমরা ট্রুথ টেবিল করে অর গেটের জন্য আমরা টার্গেট যে আউটপুটটা, এই টার্গেট আউটপুটটা বের করব। ঠিক আছে, যেমন এইখানে 0 0-র জন্য টার্গেট আউটপুট 0 আসছে, তারপরে 0 1-এর জন্য টার্গেট আউটপুট 1, 1 0-র জন্য টার্গেট আউটপুট 1, 1 1-এর জন্য টার্গেট আউটপুট 1। এভাবে আমরা টার্গেট আউটপুটগুলো বের করব। তো আমাদের কোশ্চেনে কী কী দেওয়া থাকবে? ওয়েট দেওয়া থাকবে, ওয়েট দেওয়া থাকবে প্রত্যেকটা নিউরনের জন্য। তারপর বায়াস দেওয়া থাকবে, তারপরে হচ্ছে ইটার ভ্যালু দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে হচ্ছে থ্রেশহোল্ড। ঠিক আছে, থ্রেশহোল্ড দেওয়া থাকবে। এখন এখানে আমাদের একটা জিনিস দেখে রাখতে হবে, আমরা এখান থেকে যে ক্যালকুলেশনটা করব প্রত্যেকটা নিউরনের জন্য অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে, তো এই অ্যাক্টিভেশনের পরে যে ক্যালকুলেশনটা আসবে সেইটা যদি থ্রেশহোল্ডে যে ভ্যালু থাকবে সেটা থেকে কম হয় তাহলে 0, আর থ্রেশহোল্ডের থেকে যদি বড় অথবা সমান হয় তাহলে 1। তো আমরা এখন যদি 0 0 ইনপুটের জন্য করি, 0 0 ইনপুটের জন্য করলে এই যে আমরা হচ্ছে সূত্র হচ্ছে এইটা, অ্যাক্টিভেশন ফাংশনের W1 x1 প্লাস W2 x2 প্লাস বায়াস। তো W1 আর W1 x1 এই যে সবগুলো ভ্যালু বসানোর পরে ক্যালকুলেশন করার পরে আমাদের আসছে কত? -0.4। এটা থ্রেশহোল্ডের থেকে ছোট, তো আমরা জানি থ্রেশহোল্ডের থেকে ছোট হলে 0 হবে, তো এইটা 0 আসতেছে। এখন এই যে 0 আসছে, আর আমাদের মানে প্রেডিক্টেড আউটপুটটা আসছে 0 আর টার্গেট আউটপুট আসছে 0। তো যেহেতু টার্গেট আউটপুট 0 আর প্রেডিক্টেড আউটপুটও 0, তাই এইটার আপডেট করা লাগবে না। সেকেন্ড স্টেপে পরে হচ্ছে 0 1-এর জন্য যখন করব, তো এই 0 1-এর জন্য করতে গেলে যখন দেখবো যে আমরা হচ্ছে থ্রেশহোল্ডটা কত আসতেছে, -0.1, সরি প্রেডিক্টেড আউটপুটটা কত আসতেছে, -0.1, যেটা থ্রেশহোল্ডের থেকে ছোট। তো এই কারণে আমাদের টার্গেট আউটপুট ছিল 1, কিন্তু প্রেডিক্টেড আসছে হচ্ছে 0, যেটা মিলতেছে না। যখন মিলবে না তখন সেখানে আমাদের কী করতে হবে? আপডেট করতে হবে। তাই আমরা আপডেট করব কি? আপডেট করবো হচ্ছে ওয়েটগুলো আপডেট করব। তো এই যে ওয়েট 1 যখন আপডেট করা, মানে ওয়েট আপডেট করার সূত্র হচ্ছে ওয়েট ওল্ড প্লাস ইটা y মাইনাস y প্রাইম ইন্টু x1। এখানে W1 যেটা হচ্ছে আগের ভ্যালু ছিল, মানে ওয়েটের আগের ভ্যালুটা, ইটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর এখানে y হচ্ছে আমার টার্গেটটা, আর y প্রাইম এইটা কোনটা? এইটা হচ্ছে যেটা আমাদের আসছে প্রেডিক্টেডটা। তাহলে টার্গেট মাইনাস প্রেডিক্টেড, দেন x1। W1-এর জন্য যখন করবো তখন x1, আর W2 যখন করবো তখন x2, জাস্ট এইখানে ডিফারেন্স। ওকে, আর এইখানে W1 আর W2 এখানে ডিফারেন্স। তো ক্যালকুলেশন করার পর নতুন ওয়েট পাইলাম। নতুন ওয়েট যখন পাবো তখন আবার ফার্স্ট থেকে একেবারে এই যে টেবিলে আমরা 0 0 থেকে শুরু করছিলাম, আবার 0 0 আমরা চেঞ্জ করছি এইটার জন্যে, এই সেকেন্ড রো এর জন্যে, কিন্তু আমরা আবার ফার্স্ট রো থেকে শুরু করব। এবং ফার্স্ট রো থেকে আবার নতুন ভ্যালুগুলো বসায় আপডেট করতে থাকবো। আপডেট করতে করতে এখন এখানে এসে দেখতেছি যে এই যে এবার আসছে আমাদের থার্ড রো এর জন্য, 1 আর 0। থার্ড রো এর জন্যে থ্রেশহোল্ডের ভ্যালু কত আসছে? থ্রেশহোল্ড মানে প্রেডিক্টেডের ভ্যালু আসছে 0। তো এই প্রেডিক্টেড ভ্যালু 0 আসছে, কিন্তু আমাদের অরিজিনাল বা টার্গেট ভ্যালু ছিল 1। যেহেতু টার্গেট ভ্যালু 1 আসে না, যেটা আপডেট করা লাগছে। এই যে আবার আপডেট করলাম। আপডেট করতে করতে এবার আবার ফার্স্ট থেকে শুরু করব, 0 0 0 1, আর দেন হচ্ছে 1 1। এই 1 1-এর জন্য যখন করব, এখন দেখতেছি যে 1 1 এর জন্য সব কিছুর জন্য আমার যে টার্গেটের যে ভ্যালুটা সেটা প্রেডিক্টেড ভ্যালুর সাথে ম্যাচ করতেছে। যখনই ম্যাচ করবে তখন আর আপডেট করা লাগতেছে না। এমন হইতে পারে এই লাস্ট স্টেজে এসে মানে
ভ্যালুগুলোর কারণে এমন হইতেছে যে লাস্টের স্টেজে এসে আবার আপডেট করা লাগতেছে, তখন আমাদের আবার 0 থেকে শুরু করতে হবে। তো এরকম 0 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আসতে থাকবেন। লাস্ট পর্যন্ত যদি প্রেডিক্টেড আর টার্গেট ভ্যালুগুলো মিলে যায় তাহলে আমাদের এখানে স্টপ হয়ে যাবে। তাহলে আমরা লাস্টে যে আপডেটেড যে বায়াসটা আসবে, তাহলে আমাদের লাস্টে আপডেটেড বায়াস আসছে 0.4 আর 0.4, এই 0.4 আর 0.4 আপডেট করে দিব, আপডেট করে ফিগারটা ড্র করে দেবো, শেষ।